আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মোহাম্মদ হোসেন। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরই মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যরা, জাতীয় সংসদের সদস্যরা, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে একজন প্রার্থী মনোনয়নে দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সাথে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা শেষে তিনি এই কথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাংগঠনিক সভা হয়। ভারপ্রাপ্ত মহাসচিব জানান, বর্তমান পরিস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের সাথে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান। জানান, এই ধরনের বৈঠক সামনে আরও হবে। দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় যোগ্য প্রার্থী বাছাইয়ে তৃণমূলকে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এছাড়া সরকারের বিভিন্ন কর্মসূচি ও এর সুফল জনগণের কাছে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। রিজভী আরও জানান, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দিয়েছেন। দলের নতুন দায়িত্বের বিষয়েও অনুভূতি জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সময় হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয় বিভিন্ন বাহিনীর 8 শতাধিক সদস্য। আজ ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে 74 বছর বয়সী ইমরানকে বের করে রাজধানী ইসলামাবাদের আল শিফা হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধানকে হাসপাতালে নিয়ে বিভিন্ন টেস্ট করার পর আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছিল, ইমরান খান হাসপাতালে যেখানে থাকবেন সেই অংশটি সাব জেল হিসেবে বিবেচনা করায় আদিয়ালা কারাগার থেকে সংশ্লিষ্ট জনবল নিয়ে সেখানে নিযুক্ত করা হচ্ছে। ইমরানের সাক্ষাৎ পেতে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন পিটিআই এর তথ্য সচিব। চিকিৎসার জন্য ইমরানকে 2 দিনের মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ পুনর্বিবেচনা করতে সরকারি আবেদন বৃহস্পতিবার ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড পাওয়া ইমরানকে 2023 সালের 5 অগস্ট থেকে আদিয়ালা জেলে রাখা হয়েছে। 1 অগস্ট কারা কর্তৃপক্ষ ইমরানের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধড়ফড় করা, মাথা ব্যথা আর অস্থিরতার কথা জানিয়েছে। এই অবস্থার জন্য স্ত্রী, পরিবারের সাথে যোগাযোগ অনিয়মিত হয়ে পড়া এবং সংবাদপত্র, টিভি দেখার সুযোগ না পাওয়াও অনেকটাই দায়ী বলে মত তার চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার